আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর অন্য কোথাও ইউটিউবে বারবার গিয়ে তোমাদের আর সময় নষ্ট করতে হবে না, বারবার তোমাদের মূল্যবান সময়কে নষ্ট করতে হবে না। আজকে আমি ভিডিওতে প্রত্যেকটা ডিটেলস ইনডিটেলস সমস্ত কিছু বলে দেবো যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে অ্যাকচুয়ালি কি কি ডকুমেন্টস লাগবে বা কিছু ডকুমেন্ট যদি তোমার না থাকে তাহলেও সেটাকে কিভাবে ম্যানেজ করতে পারবা ইত্যাদি সমস্ত যাবতীয় তথ্য আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দেখো এই একই ভিডিওটা আমি এর আগেও একবার করেছিলাম, ডকুমেন্ট ভেরিফিকেশন কি কি বিষয় লাগবে, পয়েন্ট লাগবে। বাট তোমাদের এই নিয়ে প্রচুর মনে প্রশ্ন আছে, যেমন ওবিসি এনসিএল এর কি হবে, ওবিসি এনসিএল যদি না বানাতে পারি, যদি আমার কোনো সার্টিফিকেট ঠিকঠাক ইস্যু না দেখাতে পারি, তাহলে আমরা কি কি হবে অবলম্বন করে আমাদের কাউন্সিলিংটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দ্বিতীয়ত মেডিকেল সার্টিফিকেট কি কি লাগবে, বা এর বাদে মেডিকেল সার্টিফিকেট বা অ্যান্টিরাইন সার্টিফিকেটের জন্য কি আমাদের কাউন্সিলিং বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত কিছু ভুল যদি হয় তাহলে কিভাবে সেটাকে আমরা সংশোধন করতে পারি। এরকম প্রচুর প্রশ্ন আমাকে তোমরা করেছো, তো সেই উদ্দেশ্যে আমি আজকে আর বেশি জটলা তোমাদের মধ্যে না পারে পুরো জিনিসটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, প্রথমত আমি বলি যে তোমাদেরকে কোনো একটা সিট যদি অ্যালট হয় তাহলে তোমাদের প্রত্যেককেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে কিন্তু যেতেই হবে, মাস্ট। তুমি যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে না চাও বা তুমি যদি সিট অ্যাকসেপ্টেড যে ফিটা, যে টাকাটা, সেটা যদি জমা না দাও, তোমার যদি সিটকে তুমি মানে করো, পার্টিসিপেট না করো, মানে তুমি সিটকে যদি অ্যাকসেপ্ট না করো অ্যাকচুয়ালি, তাহলে কি হবে, তাহলে তুমি পুরো ক্যান্সেল হয়ে যাবে একদম। তোমাদের প্রথমেই কিন্তু এই ভেরিফিকেশন মানে কাউন্সিলিং প্রসেস থেকে কিন্তু তোমাদের বহিষ্কার করে দেওয়া হবে। সেজন্য যখনই তুমি কোনো একটা সিট অ্যালটমেন্ট হবে, সে যেটাই হোক না কেন, তোমার মন পছন্দের হলেও, তোমার বাড়ি থেকে অনেক দূরে হলেও, তোমার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করতে সেখানে যেতেই হবে। বুঝতে পেরেছো? প্রথমত তোমাদের এই প্রশ্নটা ছিল যে আমি চাচ্ছি যে প্রথম এই কলেজটা পেলে আমি ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবো না, তা করলে কিন্তু হবে না, ঠিক আছে বন্ধুরা। দেখো এবার আমি কিছু কিছু জিনিস এখানে বলে দিচ্ছি যে অ্যাকচুয়ালি তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে কোন কোন ডকুমেন্টস লাগবে, একদম ঠিকভাবে ভালো করে শুনে নাও। এর আগেও তোমরা জেনেছো এবং আমি তোমাদের আজকে কিছু এক্সট্রা জিনিস আছে সেগুলোকে আমি বলছি। ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি যে ওবিসি এনসিএল দের কি হবে। আচ্ছা, ওবিসি এনসিএল দের যাদেরকে এনসিএল সার্টিফিকেট অ্যাকচুয়ালি দিচ্ছে না, দেখো যাদের ওবিসি অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে, অনেক কাস্ট এমন আছে যাদের কিন্তু ওবিসি ক্যান্সেল হয়নি, আবার অনেক কাস্ট এমন আছে, ম্যাক্সিমামটা আমি তোমাদের বলেছিলাম এর আগে, ম্যাক্সিমামটা হচ্ছে মুসলিম যারা, তাদের কিন্তু ওবিসি কার্ডটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এবং তাদেরকে কিন্তু উপর থেকে নিয়ম আছে, তোমার কাউকে যদি চাপাচাপি করো তাতেও হয়তো কোনো লাভ হবে না। হ্যাঁ, যে তাদের উপর থেকে নিয়ম দেওয়া আছে, যদি মানে ওবিসি এনসিএল সার্টিফিকেট তাদেরকে দেওয়া হবে না। এবার বিভিন্ন উপায়ে অসৎ পথ অবলম্বন করে তোমরা করলেও করতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে। আর ওবিসি এনসিএল যাদের বাদ গেছে অ্যাকচুয়ালি তাদের কিন্তু দেওয়া কিন্তু নিয়ম নেই, সেজন্য অনেকের ক্ষেত্রে কিন্তু ওবিসি এনসিএল হয় না এখন পর্যন্ত, ওবিসি এনসিএল দেবে না। তো তারা কি করবে, তাদের কিছু করার নেই আপাতত। তোমরা চেষ্টা করো, যদি বানাতে পারো তো ভালো, অন্যান্য বিভিন্ন উপায়ে বানাতে পারো তো ভালো, আর না হলে তোমাদের আবার কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডে বসতে হবে। যদি ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি ধরো ওবিসি দিয়েছিলা এর আগে, মানে যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলা তখন তুমি ওবিসি দিয়েছিলা, এবার এই ওবিসিটাকে তুমি পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ করতে পারবে না কাউন্সিলিং এই ওবিসি, এবং পরবর্তী ক্ষেত্রে যদি ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তুমি এই না দেখাতে পারো, তাহলে তোমাদের সেকেন্ড রাউন্ডে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বসতে হবে। সে যেই ক্যাটাগরি তোমরা স্টুডেন্ট হও না কেন, এসসি হও, এসটি হও, বা যা ক্যাটাগরি তোমরা হও না কেন, ধরো এসসি যা কোনো একটা ক্যান্ডিডেটের তাদের রেজিস্ট্রেশনে এসসি একটা দিয়েছে যে সে হচ্ছে এসসি ক্যান্ডিডেট, এবার সে ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তার এসসি সার্টিফিকেটের মধ্যে তার ইস্যু দেখা যাচ্ছে, বিভিন্ন ইস্যু হতে পারে। যদি সেই ইস্যুটা, তারপরে তোমরা ভয় পেও না যারা এসসি এসটি আছো, এসসি এসটি সার্টিফিকেট খুব একটা বেশি ইস্যু হবে না। তোমাদের যদি সার্টিফিকেট ঠিকঠাক থাকে, সৎ উপায় অবলম্বন করে যদি তোমরা সার্টিফিকেট ঠিকঠাক করে মানত দাও, অত কিছু দেখবে না, সার্টিফিকেট থাকলে তোমরা পেয়ে যাবে। বা চাপ হচ্ছে ওবিসি এনসিএল দের, বুঝতে পেরেছো তো। এবার তাদেরকে গেবে, যদি এরকম হয় তাহলে তোমাদের সিম্পল ভাবে সেকেন্ড রাউন্ডে জেনারেল হিসেবে বসতে হবে। এবার দেখো অনেকে বলছে মেডিকেল সার্টিফিকেট তোমরা করে নিতে পারো, মেডিকেল সার্টিফিকেট বেশি সময় লাগে না। আমি তোমাদের এর আগে একটা ডিটেইলস ভিডিওতে বলেছি একদিনের মধ্যে তোমরা কি কি ভাবে অবলম্বন করে মেডিকেল সার্টিফিকেট করতে পারো। একদিন বা ম্যাক্সিমাম 2 দিন সময় লাগতে পারে। তোমাদের হাতে যখন সময় 2 দিন বাড়িয়ে দিল, তাহলে তোমার একটা সুযোগ থাকলো, সেই মতো তোমরা এই মেডিকেল সার্টিফিকেট করে নাও না। আমার দেখো ডেসক্রিপশন বক্সে দেখো লিংক দেওয়া আছে, প্রথমে একটু নিচে দিকে যাও, দেখো লেখা আছে মেডিকেল সার্টিফিকেট কিভাবে বানাতে হয়, ওই লিংকটা ক্লিক করো প্রথমে, ঠিক আছে। দেখো আমি প্রত্যেকটা ডিটেইলস বলে দিয়েছি একদম, আমি আর এখানে বলছি না, ওখান থেকে দেখে নাও যে কিভাবে আমরা মেডিকেল সার্টিফিকেট বানাতে পারি, ঠিক আছে। ওখানে লিঙ্ক দেওয়া আছে, মানে ওই যে পিডিএফটা যেটা তোমার মেডিকেল সার্টিফিকেট তার একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা গ্রহণ করতে পারো, ঠিক আছে বন্ধুরা। এবার দেখো, এবারে কিছু ভুল যদি হয় তাহলে তোমরা কি করবে, যদি কোনো মাইনর ভুল হয় সেগুলো তোমাকে অ্যাকসেপ্ট করে দেওয়া হবে। তাহলে যদি তুমি মেডিকেল সার্টিফিকেট না দেখাতে পারো, গ্যাপ সার্টিফিকেট না দেখাতে পারো, এগুলো হচ্ছে মাইনর ভুলের মধ্যে পড়ে, তোমাদেরকে সেখানে কিন্তু কাউন্সিলিং থেকে বহিষ্কৃত করবে না, তোমাকে সুযোগ দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে জমা দেওয়ার জন্য। বাট যদি আমি বললাম ওই একই জিনিস ডোমিসাইলে যদি তুমি কোনো ভুল করে ফেলো,
তার একটা অসুবিধা আছে। ডোমিসাইল সার্টিফিকেট যদি ভুল বলতে গেলে ডোমিসাইল সার্টিফিকেট যদি না নিয়ে যেতে পারো। আমি বলেছি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাতে হয়, A1 A2 B WB আর জেনপাসের যে প্রায় সেম টু সেম। তো জেনপাসের আমি আলাদাভাবে বলিনি, যেহেতু প্রায় সেম টু সেম ওই উপায়ে তোমাদের ইনফরমেশন বুলেটিনে তোমরা পেজ পাবা, ওখান থেকে হেড স্যারের কাছ থেকে তোমরা করে নিতে পারো। তোমাদের স্কুলের যে সমস্ত হেড স্যার তাদের কাছ থেকে তোমরা কিন্তু সই করে নিতে পারো। তো ডোমিসাইলটা তোমার কিন্তু মাস্ট লাগবে। তারপর একটা অ্যানেক্সার 1 বলে একটা জিনিস হয়, ওটাকে কিন্তু তোমার মাস্ট লাগবে। অ্যানেক্সার 1 বলে একটা তোমাদের দেখবা ওই ইনফরমেশন বুলেটিনে আছে। যদি দরকার পড়ে তাহলে আমি ইনফরমেশন বুলেটিনের যে পেজটা সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো, চেক আউট করতে পারো। সেটা দেখবা পিডিএফটা আমি দিয়ে রাখবো, ঠিক আছে। তো অ্যানেক্সার 1 সিম্পল ভাবে তোমার নাম টাম যা যা চাবে ওগুলোকে ফর্ম ফিল আপ করে তোমরা নিয়ে যাবা, ঠিক আছে। তো এগুলো তো মেজর। এর মধ্যে যদি তোমরা কোনো ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হতে পারে, তোমাদের কাউন্সিলিং এর মানে দ্বিতীয় রাউন্ডে তোমাদের আর পার্টিসিপেট করতে হতে পারে, ঠিক আছে। বাট মাইনার কোনো ভুল হলে, আবার অনেকে বলছে দাদা আমার সাবজেক্টের তোমার নাম্বার পুট করতে ভুল করে ফেলেছি। তো সাবজেক্টে যদি তোমরা নাম্বার পুট করতে ভুলে যাও তাহলে কোনো খুব একটা অসুবিধা হবে না, ওখানে গিয়ে সেগুলোকে ঠিক করে নিতে পারো, ঠিক আছে। যদি কোনো একটা ভুল হয় সেগুলোকে ঠিক করে নিতে পারো। বাট মেজর যেগুলো বললাম ওগুলো ভুললে একটু অসুবিধা আছে, বুঝতে পারলাম। এবার দেখো আমি তোমাদের একবার বলে দিই, তোমাদের একবার মন ফ্রেশ করে দিই কি কি অ্যাকচুয়ালি লাগবে। শোনো, পার্সোনাল সিট অ্যালটমেন্ট তোমাদের লেটার লাগবে। অর্থাৎ দেখবা যখন তুমি সিট অ্যাকসেপ্টেড ফি করবা মানে জমা দিবা, যখন তোমার কোনো একটা কলেজে অ্যাড হবে তখন তোমার একটা লেটার দেওয়া হবে, ওই লেটারটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে একবার লেটারের সাথে একটা তোমাদের ইউনিক আইডিও দেবে, সেই ইউনিক আইডিটা কিন্তু মাস্ট ক্যারি করে নিতে হতে হবে। এবং ইউনিক আইডি কোনোভাবে জানে হয় না, মানে একদম ঠিকঠাক করে নিয়ে যাবে। এবং মানে বাইরে কারোর মানে ইউনিক আইডি কাউকে দেখাবা না, ঠিক আছে, একদম গোপন ভাবে রাখবা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের একটা কথা বলি যে তোমাদের আমি বলবো যে এখানে যারা বলেছে তা বাদেও তোমার আর যাবতীয় যত সমস্ত ডকুমেন্টস আছে অ্যাকাউন্ট সবগুলো নিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার হবে। তার কারণ যদি কোনো কারণে কিছু একটা ভুল ত্রুটি হয় তাহলে দেখা যাচ্ছে যে তোমার বাবার অ্যাকাউন্ট বা তোমার নিজের অ্যাকাউন্ট থেকে তুমি সেটাকে সংশোধন করতে পারছো বা হ্যান ত্যান, তাহলে সব ডকুমেন্টস নিয়ে খুব একটা ক্ষতি নাই। তবে সব কিছু নিয়ে যাওয়ার দরকার নাই, মেজর যেগুলো নিয়ে যাওয়া দরকার সেগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তোমার প্রায় সমস্ত ডকুমেন্টগুলোকে নিয়ে যাওয়ার ক্যারি করার চেষ্টা করবা। এবার দেখো যে র‍্যাঙ্ক কার্ড, আরেকটা কথা বলি, এই যে সমস্তগুলো বলছি এগুলোর কিন্তু জেরক্স লাগবে প্লাস অরিজিনাল, দুটোকে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। র‍্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের লাগবে। দেখো ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড আমি বলবো বার্থ সার্টিফিকেট আর ক্লাস 10 অ্যাডমিট কার্ড দুটোই নিয়ে যাও, দেখো একটা নিয়ে গেলে হয়। ক্লাস 12 এর মার্কশিট তোমাদের লাগে, ঠিক আছে, ক্লাস 12 এর মার্কশিট। অ্যানেক্সার 1 আমি বললাম ওই যে ইনফরমেশন বুলেটিনে দেখবে অ্যানেক্সার 1 নামে একটা পেজ আছে, ওই পেজে তোমাকে সাইন ইন করে নিয়ে যেতে হবে, মানে লিখে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। নেক্সট অ্যালোটেড একটা আইডি, তোমাদের একটা অ্যালোটেড আইডি বললাম যে একটা আইডি পাবা, ওই আইডি কিন্তু খুব সংশোধন মানে খুব সুন্দরভাবে ঠিকভাবে রেখে দিতে হবে তোমাদের, ঠিক আছে। তারপর তোমার মোবাইল ফোন তো লাগবে, মোবাইল ফোন আসলে সবাই নিয়ে যাবা। মোবাইল ফোন তোমাদের রেজিস্ট্রেশন করতে, ওটিপি ভেরিফিকেশন করতে কাজে লাগবে, তো মোবাইল ফোনটা মাস্ট ক্যারি করবা। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু মাস্ট। ডোমিসাইল সার্টিফিকেট যদি না নিয়ে যায় তাহলে তো অসুবিধা আছে। 6.0 6.1 এবং 6.2 এর যে ইনফরমেশন বুলেটিন ওখানে দেখবা তোমার ডোমিসাইল সার্টিফিকেট কথা আছে, ঠিক আছে। এবার কাস্ট সার্টিফিকেট দেখবা, কাস্ট সার্টিফিকেট একটা কথা বলি, কাস্ট সার্টিফিকেট ঠিকঠাক ভাবে তোমরা নিয়ে যাবা, ঠিক আছে। আর একটা কথা বলি যে এখানে ওবিসি এনসিএল যারা ওবিসি এ বা ওবিসি বি এনসিএল তাদের কিন্তু সমস্ত কাজগুলোকে 1/4/2023 এর পরে কিন্তু নিয়ে যেতে হবে, মানে ভেরিফিকেশনটা যেন করা হয় 1/4/2023 এর পরে যদি ভেরিফিকেশনটা হয় জানো, এটা উল্লেখ করেছে এখানে। ওবিসি এনসিএল বানাতে পারলে ভালো, 1/4/2023 এর পরে তোমরা বানাবা। আর তার আগে বানালে তার আগেরা উল্লেখ যেহেতু করেছে 1/4/2023 এর পরবর্তী ক্ষেত্রে একটা ভ্যালিডিটি হবে, তাহলে সেই মতোই তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবা, এই আর কি। আর এই যে এই সমস্ত জিনিসগুলো বললাম এগুলো তোমাদের মেনলি বা মেজরলি লাগবে, ঠিক আছে। খুব একটা অসুবিধা হবে না, খুব একটা চাপের কিছু না, খুব একটা ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই, ঠিক আছে। খুব আরামসে যাবে, হয়ে যাবে, অসুবিধা নেই, হয়ে যাবে। যদি তোমাদের প্রবলেম হয় ওই কাস্ট সার্টিফিকেটটা মেনলি প্রবলেম হয়, আর বাদ বাকি কোনো একটা বেশি প্রবলেম হয় না, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেটটা মেনলি প্রবলেম হয়। এই যে সমস্ত কিছু কথা আমি বললাম এগুলোকে ভালো করে ফলো করে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, খুব সুন্দরভাবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন দেখবে হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। আর একটা কথা বলি যে তোমরা এই মুহূর্তে এর পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে কি রেজাল্ট অ্যাকচুয়ালি আসছে, কোন রাউন্ডে কার কি, কোন কলেজে কি কাট অফ যাচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত সবসময় আপডেট থাকার জন্য এবং তোমার সেটা তুমি সাজাতে পারবা যে তুমি যে কোন কলেজ পেতে পারো পরবর্তী ক্ষেত্রে একটা মনের মধ্যে আইডিয়া নিতে পারবা, ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে। তো সেই জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, তারপরে এই চ্যানেল তোমাকে অনেক কিছু সাহায্য করবে। আশা করছি আমি তোমাদের কাছে অনেক কিছু সাহায্য করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আমি তোমাদের আলোচনা করার চেষ্টা করলাম, এবং দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী একটা সুন্দর ভিডিওতে। তোমরা অবশ্যই পাশে থাকো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, তার কারণ সমস্ত ইনফরমেশন, সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তুমি এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে পাবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।